আজকে বাজার থেকে বেলে মাছ নিয়ে আসছি। এটা হচ্ছে নদীর বেলে। তো মাছগুলো দেখেন, দেখতে অনেকটা সুন্দর, কিন্তু পেটা গলে গেছে, কারণ আমি মাছগুলো এনে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে কুটে এটাকে রান্না করব। তো কুটে নিচ্ছি, এই যে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য, কড়া করে ভাজা নেব। আর এটাকে আজকে আমি বেলে মাছটাকে ভুনা করব ভাইজা। জানি না অনেকে ভাজা দিয়ে রান্না করেন নাকি, কিন্তু বেলে মাছটা কিন্তু কাঁচাও মজা ভাজাও মজা। তো আজকে আমি ভাইজা ভুনা করব। তো এই যেদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিছি, তারপরে আরেকটা কড়াই নিয়ে নিছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো এখন পেঁয়াজটা ভাজা হলে তারপর একটু লবণ দিয়ে দেব, তারপরে হলুদ আদা রসুন মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নেব। তো একটু তেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি, যাতে মশলার একটা কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে পানি দিয়ে কষাই নিছি। তো এদিকে আবার 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষানোর পরে আমি অল্প একটু পানি দিয়ে দিছি। এখন ভাজা কড়া করে ভেজে নেওয়া বেলে মাছগুলো দিয়ে দেবো। আর এভাবে বেলে মাছটা রান্না করে খেলে কিন্তু খুব মজা লাগে। আর আজকে আমি বেলে মাছটা রান্না করব টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডারটা দিয়ে, এটা দিয়ে খেতে বেশ একটু মজা। তো টমেটো কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা দিয়ে খেলে ওইটা আবার আরেক স্বাদ, কিন্তু জিরা ফাঁকি দিয়ে খেলে এটা আবার আরেক স্বাদ। তো এই রান্নাটা শেষ পর্যায়ে, তো ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমি জিরা গুঁড়া পাউডারটা দিয়ে দিলাম। তো এ তো দেওয়া শেষে এখন এটাকে আমি নামায় নেব। আর নামানোর আগে আবার আপনাদের একবার দেখাবো এই যে আমার ফাইনালি লুক তরকারির। তো আজকে ভিডিও পর্যন্ত।